সবাইকে নমস্কার জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আশা করি সবাই সঙ্গে থাকবেন। তো আজকের এই যে আলোচনার বিষয়, আমাদের তথাকথিত এখনকার সমাজে একটা হিড়িক পড়ে গেছে যে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন যেখানে সামান্য কিছু ভুল আছে সেগুলোকে তুলে ধরে একদম পুরো তেল মশলা মাখিয়ে তাকে নতুন করে রিপ্রেজেন্ট করা এবং কিছুটা সনাতন ধর্মের বদনামও করার মতন অবস্থা। তো কিছু কিছু জ্ঞানী পণ্ডিতের আবির্ভাব হয়েছে, তথাকথিত জ্ঞানী পণ্ডিতের আবির্ভাব হয়েছে এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়া, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি সেরকমই একজনের বক্তব্য আপনাদেরকে আমি শোনাবো। যে তিনি বলছেন যে রামায়ণে দেবী দুর্গার যে পূজা করা হয়েছিল, রামচন্দ্র যে দেবী দুর্গার পুজো করেছিলেন রাবণকে বধ করার জন্য, শক্তির পূজা করেছিল, তো সেটা রামায়ণে নেই এবং রামচন্দ্র স্বয়ং নিজেও জানতেন না যে তাকে দিয়ে দুর্গা পুজো করানো হয়েছিল। তো আপনারা তার ভিডিওটা একবার দেখুন। রামায়ণে রামকে দিয়ে দুর্গাপূজা করানো হয়েছে, এটা স্বয়ং রামচন্দ্রই জানতেন না। দয়া করে হাসবেন না, চুপ থাকুন। বাল্মীকি রামায়ণে দুর্গাপূজার কথা উল্লেখ নেই, এটা কেউ প্রমাণ করতে পারবেন না। তারপরে গোটা মুসলমান শাসনে একমাত্র তথাকথিত হিন্দু রাজা গণেশ বর্তমান ফুলিয়া নিবাসী কৃত্তিবাস ওঝাকে দিয়ে একটা বাংলা রামায়ণ রচনা করান অনেক পরে, এবং সেখানে রামকে দিয়ে দুর্গাপূজা করানো হয়। বিষয়টা কি দাঁড়ালো? রামচন্দ্র নিজে এই বিষয়ে অবগত নন। এর থেকে কি বোঝা গেল? সে নিয়ে একটা বড় বিষয়, সেটা নিয়ে পরে কোনোদিন আলোচনা হবে। ছোট্ট একটা প্রশ্ন, তাহলে তথাকথিত হিন্দু ধর্মগ্রন্থগুলোকে বিকৃত কারা করেছে? কারা কারা? বাল্মীকি রামায়ণে যা ছিল না, কৃত্তিবাসী রামায়ণে সেটা জুড়ে দেওয়া হলো। আপনারা ভিডিওটি শুনলেন, তো এনার মতন কিছু লোক আছে যারা পুরোপুরি ওপেন চ্যালেঞ্জ করে বলছেন যে সনাতন ধর্মের যে বিভিন্ন অষ্টাদশ পুরাণ আছে, সেই পুরাণগুলিকে, যেগুলোকে ব্রাহ্মণ্য মানে পুরাণ, ব্রাহ্মণদের লিখিত, মুনি ঋষিদের লিখিত পুরাণ যেগুলো আছে, সেগুলোকে এরা বয়কট বা বর্জন করার নির্দেশ দিয়েছেন। এরা মানে না। তো এরা এই গ্রন্থ, এই যে ব্রাহ্মণ্য গ্রন্থ বা বলুন, বা যা আমাদের যে পুরাণ গ্রন্থ বলুন বলুন সেই গ্রন্থতে যেখানে মানে কোনায় কোনায় সামান্য ভুল যেগুলো আছে, কিছু ভুল আছে, তো এরা খুঁজে খুঁজে সেই ভুলগুলোকে তুলে আনবে, এনে হাইলাইট করে জনসমক্ষে প্রকাশ করবে এবং এরা গ্রন্থগুলোকে বদনাম করবে। এদের যে কোনো এই সনাতন ধর্মে এমন কেমনভাবে লেখা হতে পারে, কেমন বাজে কিছু লেখা আছে, এইসব নানা রকম বিষয় এরা মন্তব্য করে। তো আমার বক্তব্য হলো যে ভাই, কোনো জিনিসের মধ্যে পুরোপুরি 100% পিওরিটি তো থাকে না, সে সমস্ত জিনিসেই কিছু না কিছু মিক্সিং ভেজাল থাকে। তো যে গ্রন্থগুলো আজ থেকে হাজার হাজার বছর আগে লেখা হয়েছে, তো সেই সময়কার সময়কাল এবং এখন যে মডার্ন সময়কাল, তার সঙ্গে আকাশ পাতাল তফাৎ। তো গ্রন্থগুলো যখন লেখা হয়েছে, তো সেখানে সেই সময়ের ব্যবধানেই এটা লেখা হয়েছে। তো সেটা তো একটু মাথায় রাখতে হবে। এখন সেই সময়ের যে সময়কাল এবং এখনকার যে সময়কাল, তার সঙ্গে তো মিল খুঁজে পাওয়া যাবে না গ্রন্থের মধ্যে। তো সেইগুলোকে নিয়ে এত হাইলাইট করে, তো ভিডিও করে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে বদনাম করার তো কোনো মানেই হয় না ভাই। তো আমাদের গ্রন্থগুলোর মধ্যে অনেক প্রচুর তো ভালো জিনিস এবং শিক্ষণীয় জ্ঞানের বিষয়ও তো আছে। তো সেগুলো তো একটুও কোনো কেউ তুলে ধরে ভিডিও করে সবার কাছে পৌঁছায় না যে দেখুন আমাদের এই ধর্মে কত ভালো কিছু জিনিস আছে যেগুলো খুবই শিক্ষণীয়। সেগুলোর কথা কেউ বলে না। কোণায় কোণায় যেখানে কিছু খারাপ আছে, সেইগুলোকে নিয়েই এরা একদম মাথা চড়া দিয়ে উঠে তেল ঝাল বেশি করে মিশিয়ে এরা একদম পেশ করছে জনসমক্ষে এবং সনাতন গ্রন্থগুলিকে বদনাম করে যাচ্ছে। তো এখানে যে মহাশয়ের ভিডিওটা আপনারা দেখলেন, তিনি বলছেন যে রামায়ণে যে দুর্গাপূজার উল্লেখ আছে, সেখানে রামকে দিয়ে দুর্গাপূজা করানো হয়েছিল, কিন্তু স্বয়ং রামচন্দ্র নিজেই জানতেন না। উনি বলছেন রামায়ণে কোথাও প্রমাণ দেওয়া যাবে না। তো রামায়ণ, বাল্মীকি রামায়ণ আমি পড়িনি, সেটা আমি হয়তো বলতে পারবো না। এবং কৃত্তিবাসী রামায়ণে যেটা অনুবাদ হয়েছে বাংলাতে, তার রামায়ণে দুর্গাপূজার উল্লেখ আছে, সেটা আমরা সবাই জানি। বাল্মীকি রামায়ণ যেহেতু সংস্কৃতিতে রচনা করা হয়েছে, সবার তো সেটা পড়া সম্ভব নয়। তো তারপরে কৃত্তিবাস ওটাকে বাংলায় অনুবাদ করেছে, তো সেটাই মানুষ বেশি জানে, প্রচার করেছেন। তো যাই হোক, ধর্মগ্রন্থ, সে যা লেখা আছে সেটাই আছে, কেউ তো আর সেটাকে পাল্টাতে বা বদলাতে পারবে না। তো তাই নিয়ে এত মাতামাতি করার তো কোনো কারণ নেই। যদিও দুর্গাপুজো বাল্মীকি রামায়ণে না থেকে থাকে, এবং যদিও দুর্গাপূজাকে কৃত্তিবাসী রামায়ণে বাংলায় অনুবাদের সময় সেটাকে সংযোজন করা হয়েছে, তো সে বিষয়ে একটা ভালোই হয়েছে। আমাদের যে দেবী দুর্গার পূজা আমরা করতে পারছি, যদি তার থেকেই মানে সূচনা হয়ে থাকে, তো একটা তো বিশাল মানে গর্বের বিষয়। যেহেতু আমরা বাঙালি, সব সনাতন বাঙালি, আমাদের সবথেকে বড় উৎসব হলো দুর্গা উৎসব, যেটা শরৎকালেই হয় এবং যেটা রামায়ণের মধ্যম দিয়েই প্রচলিত হয়েছে আমাদের সমাজে। তো সেটা তো একটা ভালো বিষয়। তো তাই নিয়ে তো এখন আর বিদ্রোহ করার কোনো ব্যাপার নেই। আপনাদের কী মতামত, আপনারা অবশ্যই সেটাকে জানাবেন নিচের কমেন্ট বক্সে। তো এভাবে ভাই সব কিছু বললে হয় না। ভালো খারাপ সব কিছুর মধ্যেই থাকে, সব মানুষের মধ্যেও কম বেশি আছে। তো যদি বিচার করতে হয়, তাহলে ভালো মন্দ দুটোকে নিয়েই তো বিচার করতে হবে। শুধু সেই খারাপ কথা একটুখানি কোণে কী আছে সেটাকে নিয়েই উঠে পড়ে লাগবো, এমন তো হবে না।
তো এখন তো বর্তমান সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজিটালে যে দীনকৃষ্ণ ঠাকুর আরও কিছু বিশ্বাস টাইটেলধারী লোকও কিছু আছে, যারা পুরোপুরি এগুলোই করছে। মানে সনাতন ধর্মগ্রন্থগুলোর কোথায় মানে সামান্য বা কিছু ভুল আছে, সেই ভুলগুলোকে নিয়েই তারা মাথা চড়া দিয়ে একদম মানে লেখালেখি শুরু করছে। যে যার মতন বলা শুরু করছে, শ্রীকৃষ্ণ অসুর, শ্রীকৃষ্ণ দেবতা নয়, যে যা ইচ্ছা বলেই যাচ্ছে। বাক স্বাধীনতা প্রত্যেকের আছে, তাই বলে এত কিচ্ছু তো বললে তো হবে না ভাই। সবার তো একটা মানে আপনি বলছেন আপনার মতন, কিন্তু সেটা অন্যের কাছেও ভালো লাগতে নাও পারে। আমি কাউকে মানে বিদ্বেষভাবে বলছি না। আমার শুধু এটাই বক্তব্য শেষে যে ধর্মগ্রন্থগুলো আজ থেকে অনেক বছর আগে লেখা হয়েছে। তো সেই সময়ের ধর্মগ্রন্থ সেই সময়ের কাল হিসেবেই স্থান, কাল, পাত্র ভেদেই লেখা হয়েছে। তার সঙ্গে এখনকার মিল খুঁজতে গেলে তো হবে না। এখনকার বিজ্ঞানের সঙ্গে সেগুলো পুরোপুরি মিলবে না তো। তো সেহেতু ভালো মন্দ বিচার করতে গেলে ভালো মন্দ উভয়কে নিয়েই বিচার করতে হবে। শুধু খারাপগুলোকে নিয়ে বিচার করলে তো হবে না, সেটাই না? তো আপনাদের মতে কি? আপনারা সেটা অবশ্যই কমেন্টে লিখবেন যে আমাদের এই যে উনি বললেন যে বাল্মীকি রামায়ণে দেবী দুর্গার পূজার কোথাও উল্লেখ ছিল না, রামচন্দ্র স্বয়ং নিজেই জানতো না। তো কৃত্তিবাসী রামায়ণে সেটা সংযোজন করেছেন কৃত্তিবাস। তো সেটা ভালো কি খারাপ, সেটা আমাদের জন্য মঙ্গল হয়েছে কি অমঙ্গল হয়েছে, এমন তো কিছু, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই রাখছি। এমন আমার সব ভিডিও আরও আগে আপনারা দেখতে পাবেন। তো সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করবেন। তো আজকে এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।